হ্যালো গাইস, ওয়েলকাম মাই রোকেয়া কিচেন। আজকে আমি সহজ পদ্ধতিতে চালের বড়া রেসিপি শেয়ার করব। ফার্স্ট টাইম বলে দিচ্ছি, চাল আর খেসারির ডাল 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তাতে লাগছে গোটা জিরা, গ্রাইন্ডার বাটিতে নিয়ে নিলাম গোটা জিরা, লাগছে শুকনা লঙ্কা, 2 শুকনা লঙ্কা, পেঁয়াজের টুকরা, লাগছে আদা রসুন টুকরা, সামান্য পরিমাণ মতন নুন, দিলাম, পরিমাণ মতন সামান্য জল, হালকা জল দিতে হবে পিষার জন্য, হালকা পরিমাণ মতন জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে বড় একটা পাত্রে ঢেলে নিলাম। চামচে করে করছিলাম তো সব বেরোচ্ছিল না, হাতে করে বের করে নিলাম। দিয়ে গ্যাসে কড়া বসালাম। কড়াতে বসানোর পর ক্যারিয়া পাতাগুলো আমি ছোট ছোট করে ছুরির সাহায্যে কেটে নিলাম। একদম ছোট টুকরা করে পিস করে কেটে নিতে হবে, যাতে পেস্টটার সাথে মিক্সড হয়ে যায়। তাতে বেকিং সোডা, আপনারা চাইলেন খাবার সোডাও দিতে পারেন, আমি বেকিং সোডা ব্যবহার করেছি। পরিমাণ মতো বেকিং সোডা দিলাম। বেকিং সোডা আর লাগছে ভালো করে পেস্টটা তৈরি করলাম। দিয়ে কড়া গরম হয়ে গেছে, আমি সাদা তেল ব্যবহার করলাম। সাদা তেল কড়া গরম হতে হবে। হওয়ার পর ভালো করে পেস্টটা, সামান্য বেসন দিলাম। বেসন দেওয়ার পর ভালো করে পেস্টটা ফাটিয়ে নিতে হবে। ভালো করে পেস্টটা তৈরি করে নিলাম। দিয়ে সাইজ অনুযায়ী তেলটা গরম হয়ে গেছে, সাইজ অনুযায়ী তেলেতে আমি দিয়ে দিলাম। যখন হালকা হালকা লাল হয়ে আসবে তখন ওইগুলোকে উল্টিয়ে নিতে হবে। হালকা আছে ওইগুলোকে ভাজতে হবে, তবে মুচমুচে হবে। হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভেতরটা সফট আর উপরটা মুচমুচা। ভাজাও তোলা হয়ে গেছে, 4 পিস তোলা হয়ে গেছে। আবার বাকি দেখুন কত সুন্দর লাল হয়েছে, কত সুন্দর সফট, দেখুন সফট হয়েছে। আর ভেতরটা সবটা, যার উপরটা দেখেছেন মুচমুচা টাইপের রয়েছে। আপনারা সস দিয়ে পরিবেশন করবেন, আর আপনারা করে খাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন।